ফয়েজ ভাই, কি অবস্থা? ভাই ভালো, আপনি কেমন আছেন? এই তো ভাই। কোথায়? চাঁদপুরে? চাঁদপুরে আসছেন? ইলিশ ইলিশ। আচ্ছা চলেন, আপনি তো আজকে ইলিশ খাওয়াবেন বলেই আনছেন এত কষ্ট করে। তাহলে আমরা ইলিশটা খেয়ে আসি, চলুন। চলুন। আমরা আছি চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে। একদম 1750 টাকা বলে কেজি। জি, আর যদি এটা নেন একদম 1950। ভাই ভিডিও করেন না, ভিডিওটা কাটেন। সমস্যা নেই, সমস্যা আছে। জি, সমস্যা আছে কেন? ঝামেলা আছে। কোনো ঝামেলা হবে না কি এর জন্য আপনার ঝামেলা করবো না। মানে দামের পার্থক্যটা? না না, অনেকে ভিডিও করে নিয়ে সাইনবোর্ড শো করে তার নাম্বার ভয়া দিয়া অনলাইনে একটা পেজ করলে টাকা আদায় না, এরকম আধা ঘন্টা। আসসালামু আলাইকুম। আমরা আছি এখন চাঁদপুরের ইলিশ মাছের বাজারে। আমরা সবাই জানি যে ইলিশ মাছের দাম নাকি কমছে, তাই সরাসরি আপনাদেরকে বাজারে নিয়ে আসলাম একটু মাছের দামটা কেমন কমছে একটু দেখানোর জন্য। একদম 1200 করে বেচতে 1050 টাকা। এখানে আছে কয়েক একটা 2500, 1600, 1300 বিভিন্ন সাইজের মাছ আছে এখানে। আমরা যা দেখি বাজারের আর এখানেরটা হচ্ছে তাজা, আর বাজার যেটা যাবে সেটা হচ্ছে একটু পুরাতন। এখান থেকে কার্টুনে কার্টুনে মাছ নিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়। মাছের দাম কিন্তু অনেক বেশি। আমরা যে বলতেছি যে মাছের দাম কমছে, আসলে কমে নাই। বাজারে যেই দাম, এই আড়তেও সেই দাম, একই দাম। আতিক ভাই কেমন আছেন? কি অবস্থা? বাজার তো ঘুরলেন, এখন বাজারের দামটা আর এখানের দামটা কেমন? এখানে বিষয়টা হচ্ছে আসছে ঠিকই, এসে আমার কাছে মনে হয় না যে ইলিশের দাম কমছে যে কথাটা মানে মিডিয়াতে খুব ভালোভাবে প্রচার হয়, এটা সঠিক। এরপরেও আমরা হলো এই যে বড় সাইজটা আছে, এটা 1700 টাকা কেজি, এটা 1900 টাকা কেজি। তাহলে এটা আসলে কম আমরা বলতে পারি না, এটা আসলে অন্তত মধ্যবিত্তদের হাতের নাগালে। এরপরে আসি, আমরা কুমিল্লা থেকে আসছি, তো কুমিল্লা দেখা গেছে যে রেট এখানেও সেম রেট, বেশি কিছু না। তবে এতটুকু বলা যায় যে এই মাছটা হয়তো 1 ঘন্টা বা 2 ঘন্টা বা আজকে সকালে উঠেছে মনে করি, কিন্তু একটা 2-1 দিন পরে এরকম হতে পারে। এখানে আমার কাছে মনে হয় ইলিশ মাছের যে দামটা, এটা শুধুমাত্র সিন্ডিকেটের কারণে, অন্য কোনো কারণে সিন্ডিকেট। আবার এখানে দেখা যায় যে যারা নাকি বিক্রি করতেছে ওরা কিন্তু অরিজিনালি জেলে না, ওরা হয়তো ব্যবসায়ী। হ্যাঁ, 2-3 হাত পরিবর্তন করে আসছে। আবার এখানে আমাদের কিছু উদ্যোক্তা আছে যারা নাকি কম দামে মাছটা কিনে বেশি দামে বিক্রি করে। এখানে তো কম পাচ্ছে না, দেখলাম ওরা এখানে পাচ্ছে না, ওই যে আড়তের ভিতরে কিন্তু কম দামে পাওয়া যাচ্ছে। আচ্ছা আচ্ছা। ভারতের ভিতরে কম দামে তারা নিচ্ছে, নিয়ে কিন্তু ওরাই এইখানে বসে আবার বিক্রি করা শুরু করে দিচ্ছে। বিষয়টা এরকম। চল্লিশের মতো এটা হলো।
না